চাচু, চাচু, চাচু। এই এখন কাঁদছিস কেন? তোর চাচু মরে গেলেই তো খুশি হতি। আমার চাইতে আমার শত্রুর রক্তই তো তোর কাছে আপন। না চাচু না, তুমি আমার সব। তুমি মরে গেলে আমিও মরে যাব। কবিতাকে ভালোবেসে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তাই না চাচু? কষ্ট শুধু আমি পাচ্ছি না, কষ্ট পাচ্ছিস তুই, তোর মা, তোর মৃত বাবার আত্মা। হ্যাঁ চাচু, আমি আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, তুমি শুধু একটি বার বলো, কারা তোমায় খুন করতে চেয়েছিল? বলো চাচু, বলো। কারা আবার? আমাদের চিরশত্রু ওই ফারুক খান, তার লোকেরাই স্যারকে খুন করতে চেয়েছে। ফারুক খান, তোমাকে আমি ছাড়বো না। ফারুক খান! খুনির বাচ্চা, আমার বাড়িতে কেন এসেছিস? খুনি আমরা নই, খুনি আপনি। কেন আমার চাচুকে গুলি করিয়েছেন তার জবাব দিন। আমার চাচু কি অপরাধ করেছিল তার জবাব দিন। ইউ স্কাউন্ডেল! সেদিনের পিচ্ছি ছেলে, জবাব চাচ্ছিস? তোকে আমি কি করবেন? খুন করবেন? হ্যাঁ? কত বড় সাহস ভাইয়া, আমাকে বাড়িতে তোমার লোক তর্ক করতেছে। ওরে আমি এদিকে আয়। ওই ছাড়, আয় এদিকে। ছাড় বলছি আমাকে। আয় এদিকে। ছাড়, আয়। ছেড়ে দে বলছি। আয় এদিকে। চলো। বাইরে বাইরে। চলো আমার সাথে, আয়। ভাইজান, ভাইজান, নয়ন আমারে রক্তাক্ত কইরা রাজুর চাকুটাকে লয়ে গেছে। চুপ! কাপুরুষ, ভীতু লোক আমি দেখতে পারি না। তোকে যতটুকু রক্তাক্ত করেছে তার থেকে বেশি রক্ত আমি দেখতে চাই। খুনের বদলে খুন চাই। স্যার, নেতা ফারুক খান আপনাকে আর আপনার ভাতিজাকে খুন করার নির্দেশ দিয়েছে। গোলাম আলী, আমি রক্তের বন্যা দেখতে চাই। শোন কবিতা, এই মুহূর্তে তুই বাসায় চলে গেলে তোর সব শেষ হয়ে যাবে। নয়নকেও তুই হারাবি। তুই শুধু আমার কথা ভাবছিস, তোর কথা ভাবছিস না? শোন, তোর রাজুকে তুই ঠিকই পাবি। মিয়া, দুই নেতার মধ্যে পেস লাগাইয়া দিছি, কারবারও সেরা ফেলাইছি। মায়া দুটো তুইলা নিয়ে আইছি। ঠিক ঠিক, তবে দেরি কেন? নিয়ে আইসো। একেবারে সাজিয়ে গুজিয়ে নিয়ে আয়। আমি তো সবকিছু সুন্দর পছন্দ করি। একেবারে সাজিয়ে গুজিয়েই রাখা হয়েছে। এই নিয়ে আয়।